ভিডিও করি। চিকেন লাজানিয়া। চো আমরা খাই এবার, চলে আসো বাপ্পা। তো এবার আমাদের শেষ হলো আর আমরা খুব ক্লান্ত খেয়ে হাঁটতে পারছি না। ভাই ক্লান্ত দিদিভাইয়ের অ্যাক্টিং। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে 1 জানুয়ারি আমরা সবাই মিলে চলে যাব ডিনার ডেটে। কোথায় যাব সেটা তো তোমাদের সাথে শেয়ার করব, আর কারা কারা যাচ্ছি সেটাও শেয়ার করব। তার আগে দেখো আমাকে কেমন লাগছে বলো তো। একদম হালকা পাতলা সেজেছি, কারণ সাথে তো পুচকে আছে, তাই জন্য বেশি ভালোভাবে সাজতে পারিনি, তাও যতটা পেরেছি সেজেছি। তো এখানে আমি, আমার নন্দাই, ননদ, তারপর তোমাদের দাদা আর পুচকুটা মিলে ক্যাব বুক করে চলে যাচ্ছি। দাদা ভাই আর দিদি ভাই যাচ্ছে হচ্ছে বাইকে। দেখো আমরা এসেছি লা ফ্যাসিস ক্যাফেতে। এটা তপসিয়ার এদিকে মাওয়া ব্রিজের সামনে। তোমরা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারো। আর ঢুকেই দেখছি মিরর, তাই মিরর সেলফি তো বানতা হে বলো। উপরে এসে দেখছি একদিকে আছে লাউড মিউজিক ভরা সুন্দর স্পেস, আর একদিকে আছে হালকা মিউজিকওয়ালা রুফটপে। তবে আমরা কোনটায় যাব ডিসাইড করতে পারছিলাম না, তাই ভাবলাম আগে আমরা লাউড মিউজিকের দিকে ঢুকে দেখি এখানটা বসা যাবে কিনা। কতটা পরিমাণ লাউড মিউজিক ছিল সেটা তো তোমরা দেখতেই পারলে। তাই এখানে বসার জন্য একদমই রিস্ক নিলাম না, কারণ সাথে যেহেতু আমাদের বেবি আছে একদম ছোট্ট, ওই লাউড মিউজিকের জন্য একদমই প্রস্তুত নয়। তাই জন্য আমরা রুফটপে একদম হালকা মিউজিকওয়ালা জায়গাতে গিয়েই বসবো। তাও ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর। ভেতরে কিন্তু বার কাউন্টারও রয়েছে আর হুক্কা কাউন্টারও রয়েছে। তোমরা চাইলে রুফটপেও নিতে পারো বা ভেতরে বসেও নিতে পারো। দুটোর মধ্যে একটাই তফাৎ, যে এটা রুফটপে লাইট মিউজিক আর ভেতরে লাউড মিউজিক। কিন্তু আমরা যেহেতু বাচ্চা আছে তাই লাউড মিউজিকে বসবো না। আর এখানে কি সুন্দর দেখো, আমরা 6 জন এসেই রুফটপে পার্সোনাল স্পেস পেয়ে গেছি। এইটা কিন্তু পুরো টিয়া পাখির খাঁচার মতো করা। আর আমার ননদ, যা, তোমাদের দাদা, তারপর নন্দাই সবাই এখানে বসে ফটো তুলছিল। আমি ভাবলাম তোমাদের একটু ঘুরিয়ে দেখা। আর এখানটা সেলফি কাউন্টার করা, নিউ 2026 বলে লেখা রয়েছে। আর চারদিকটা খুব সুন্দর। তবে এটার উপরেও জানো তো আরেকটা রুফটপ আছে, যেখানে একদম নর্মাল। আর ওখানে কতগুলো হাই চেয়ারও রাখা রয়েছে। আর সামনে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা মাওয়া ব্রিজ, আর সামনে বড় বিল্ডিংটার ওখানে হচ্ছে আইটিসি রয়্যালের রেস্টুরেন্টটা। আর সামনে দেখো আমাদের দেখতে দেখতে দেখলাম খাওয়ারও চলে এসছে, তাই আর বেশিক্ষণ ওয়েট করবো না, ঠান্ডা হয়ে গেলে এখন শীতকালে খেতে একদম ভালো লাগে না। এখানে রয়েছে স্মোকি বারবিকিউ চিকেন, তারপর চিকেন হংকং আর চিকেন আলাকিভ। দুটো কিন্তু খেতে দারুণ ছিল, মানে দুটো না, সব কটা খাবারই খেতে খুব ভালো ছিল। তবে ওই যে বারবিকিউ চিকেন যেটা দেখালাম ওটা খেতে দারুণ ছিল। তোমরা চাইলে কিন্তু গুগলে অবশ্যই একবার সার্চ করে এখানে আসতে পারো। যেরকম অ্যাম্বিয়েন্স সেরকম খাওয়ার, আর সেরকম তোমরা চাইলে ড্রিঙ্কের ব্যবস্থাও রয়েছে বা লাউড মিউজিকও রয়েছে। সব কিছুরই এখানে মোটামুটি ব্যবস্থা করাই আছে। আর এখন যেহেতু ক্রিসমাসের মানে 25শে ডিসেম্বর টু 1 জানুয়ারি বা 5 জানুয়ারি অবধি একটুখানি ওই ক্রিসমাস ব্যাপারটাই থাকে, এর জন্য তো সব কিছু অন্যরকম সাজানো। আর এটা হচ্ছে কান্ট্রি চিকেন। আমি নামটা একটু ভুলে গেছিলাম, কান্ট্রি চিকেন। এটাও খেতে বেশ দারুণ ছিল। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে রেস্টুরেন্টটা থেকে ওই যে আলোটা দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু একটা রেস্টুরেন্ট। ওটা হচ্ছে ওজি রেস্টুরেন্ট। তোমরা কিন্তু অবশ্যই নেটে সার্চ করে নিতে পারো, ওটাও তোমরা পেয়ে যাবে। কিন্তু ওখানে না ভেজ আইটেমটাই একটু বেশি, এর জন্য আমরা ওখানটা না গিয়ে আমরা ভাবলাম এটাতেই আসি। বরঞ্চ আমরা যেহেতু সবাই একটু ননভেজ খেতে বেশি ভালোবাসি। আর এদিকে দেখো চারদিকটা না এত সুন্দর সাজানো। আমরা না খাওয়ার থেকে বেশি ফটোও তুলেছি। তবে যেহেতু প্রথমবার আমরা কন্টিনেন্টাল টেস্ট করব, তাই ভাবলাম খাওয়ারটা আস্তে আস্তে চলো আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিই। তো আমার যেহেতু ফটো তোলা কমপ্লিট, তাই এখানে দাদা ভাই, দিদি ভাই সবাই মিলে ফটো তুলছে। আর চেয়ারগুলো তোমাদের বললাম না যে এই সাইডটা একটু হাই চেয়ার রাখা রয়েছে, দেখেছো চেয়ারগুলো কি সুন্দরভাবে সাজানো আছে। ফ্রেন্ডরা মিলে আসলে কিন্তু এইসব এখানটা বসে ভীষণ মজা করা যাবে। যেহেতু আমরা বাচ্চা নিয়ে ফ্যামিলি আছি, তাই আমরা পার্সোনাল স্পেসেই বসছি। আর এই যে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে তোমাদের একটা বলছিলাম রুফটপ আছে,
ওই ওপরে আরেকটা রুফটপ আছে, ওটা একদম নর্মাল যারা যায় মিউজিক ফিউজিক নয় তারা বসতে পারে। আর এই যে কন্টিনেন্টাল ডিশ, সেটা হচ্ছে চিকেন লাজাগনিয়া, পুরো চিজি আর ক্রিমি খেতে ছিল, সাথে ব্রেড দিয়েছিল। আর দিদিভাই এই ব্রেডটা জানো ছ টুকরো করেছিল, তবে খেতে না খুব দারুণ ছিল। তবে গরমকালে খেতে এটা বেশি ভালো লাগবে, কেন চিজিটা অনেকক্ষণ মেল্ট হয়ে থাকবে, তাই গরমকালে খেতে এটা বেশি ভালো লাগবে। এই দেখো দেখতে দেখতে আমাদের মেইন কোর্সও চলে এসছে। মেইন কোর্সে আছে মিক্স ফ্রাইড রাইস আর ব্ল্যাক বিন সস চিকেন, আর এই দিকে আছে তোমার চিজ নান আর মাটন বটি মশলা। খেতে না দারুণ ছিল, আমার তো নানটা আর মাটন বটি মশলা খেতে দারুণ লেগেছে। আইটেম প্রত্যেকটা সুন্দর, প্রত্যেকটা টেস্টি। আর খাওয়া দাওয়ার পর এখানে নিয়েছি গন্ধরাজ মাহিতো। তো গন্ধরাজ মহিটোটা খেতে কিন্তু আমাদের দারুণ লেগেছে। খেয়ে আমরা সবাই একটু রেস্ট করছিলাম, তারপর চলে যাচ্ছি বাড়ির পথে। শেষ হলো আর আমরা খুব ক্লান্ত খেয়ে হাঁটতে পারছি না। আমি বলবো কিছু, আমি কিছু বলতে চাই। দাদাভাই ক্লান্ত, দিদিভাইয়ের অ্যাক্টিং দেখে চলো। যা ননদ নন্দাই ভাসুর সবাই কিন্তু আমরা যেহেতু সবাই একটা ফ্যামিলি, তাই আমাদের আলাদাভাবে আর মজা করার লোক দরকার পড়ে না। আমরা খুব মজা করেছি। আর মানে ফার্স্ট জানুয়ারিটা দারুণ কাটিয়েছি। প্রথম হচ্ছে পুট্টুসের এটা 1 জানুয়ারি, ওর তো আগের বছর অবশ্যই জানুয়ারিতে ছিল না এই সময়। খুব মজা করেছি, আর প্রত্যেকটা ছবি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই একবার গিয়ে ট্রাই করতে পারো খাবারগুলো, খুব সুন্দর। তো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।